জয় রাধেশ্যাম। আপনাদের সবাইকে আমাদের দামোদর মাসের এই যে চতুর্মাস ব্রত আপনাদের সবাই যারা যারা করেছিলেন, অবশ্যই তার সেই বিশ্রাম উত্থান একাদশীতে অবশ্যই আপনারা উত্থান একাদশী ব্রত পালন করবেন এবং আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন চ্যানেলের থেকে পাশাপাশি আমাদের এই ভিডিও দর্শন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। এবং ভালো লাগলে অবশ্যই আপনারা আমার সাথে থেকে কমেন্টে রাধে রাধে লিখবেন, তাহলেই আমি পিত আমার রাধা রানী খুশি এবং আপনাদের মঙ্গল হবে। জয় শ্রীকৃষ্ণ। তো আপনারা জানেন যে গঙ্গা স্নান, গঙ্গা দেবী, তাকে প্রীত রাখতে গেলে, খুশি রাখতে গেলে অবশ্যই আমাদের এই মাসে স্নানের কর্তব্য। এবং স্নান কিভাবে করবেন, কবে করবেন, কোন সময় করবেন এবং আমার মা গঙ্গার প্রণাম মন্ত্র সহকারে আজকের ভিডিও। অবশ্যই আমার সাথে থেকে, আমার পাশে থেকে অবশ্যই শ্রবণ করবেন। বারবার বলছি মা, আপনাদের ভালোবাসা, আপনাদের আপনাদের যে বলবো, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। অবশ্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করছে এবং আপনারা যদি আমাকে উৎসাহিত না করে না, তাহলে আমি কি করে বুঝবো যে মায়েরা, মাতাজিরা কিভাবে কোন ভিডিও দর্শন করবে, কিভাবে আপনারা আস্বাদন করলে, আপনার কোন ভিডিও বানালে আপনি খুশি হবেন। আপনারা অবশ্যই আমাকে বলবেন। তো আপনাদের জন্যই আমার ভিডিও তৈরি করা, অবশ্যই সাথে থাকবেন। তো প্রথমেই বলবো গঙ্গা স্নান। তাহলে গঙ্গা স্নান আমাদের বাড়িতে বসেও আমরা করতে পারবো। কেন? প্রাত স্নান, ব্রহ্ম মুহূর্তে যারা উঠতে পারছেন অবশ্যই উঠবেন এবং উঠে বাড়িতে থাকলে, বাড়িতে বাথরুমে স্নান করলে আপনারা অনামিকার আঙুলি দিয়ে আপনারা বলবেন ওম গঙ্গায় নমঃ, ওম গঙ্গায় নমঃ, ওম গঙ্গায় নমঃ। ব্যাস, গঙ্গা স্নানের কিন্তু আপনারা ফল পাচ্ছেন, অবশ্যই করবেন। আর যদি সেই ব্রহ্ম মুহূর্তে না পারেন, 8টার মধ্যে স্নানের একটু চেষ্টা করবেন। ভগবানকে মঙ্গল আরতি তো সকালবেলা দেখাতে হয়, সকালের মধ্যেই কিন্তু গোবিন্দকে প্রদীপও দেখাতে হয়। দুপুরবেলা প্রদীপটা আমাদের শুভ নয়, কিন্তু আমরা অনেকে আমাদের নিজের স্বার্থের জন্য বা নিজের ভালোর জন্য করি, নিজের সুবিধার জন্য করি, যেটা আমাদের বাংলা কথা। ব্যাস, ওটা কিন্তু আমাদের দুপুরবেলা মঙ্গল আরতি করার সময় না, এটা সন্ধ্যা করতে হবে আর সকালবেলা মঙ্গল আরতি। ব্যাস, এবার আপনারা গঙ্গা স্নানের কথা বলবে। এই মাসে গঙ্গা স্নানের কথা বলা হয়েছে, যেমন বলা হয়েছে সাধু সঙ্গের কথা বলা হয়েছে, নাম সংকীর্তনের কথা বলা হয়েছে, রাত্রি জাগরণের কথা বলা হয়েছে, প্রদীপ প্রজ্বলনের কথা বলা হয়েছে, তাই না? তার মধ্যে কিন্তু প্রাত স্নান। কিন্তু যাদের বাড়ির কাছে গঙ্গা দেবী আছে অবশ্যই তো তাদের খুবই ভালো, কিন্তু যাদের গঙ্গা দেবী নেই, আমাদের যেমন অনেকটা দূরে যেতে হবে। তো আমরা কি করি, আমরা ভক্ত সঙ্গ করি এবং ভক্তের সাথে আমরা একদিন সবাই মিলে সুন্দরভাবে স্নান করতে যাই। স্নান করে আমরা কি করি, কি করতে হয়, মা গঙ্গার কাছে শুধু কি নিজেকে পবিত্র করতে যেতে হয়, নিজের শারীরিক সুস্থতার জন্য যেতে হয় না। গঙ্গা দেবী বসে থাকেন, কবে আমার এক ভক্ত আসবে, প্রকৃত ভক্ত আসবে এবং সে আমাকে পুজো করবে আর আমার গোবিন্দের কোনো শুদ্ধ ভক্তের মুখে আমি তো কৃষ্ণ কথা আস্বাদন করবো। তিনি বসে থাকেন, তিনি সত্যি বসে থাকেন। যেমন মা যশোমতী, তার কৃপা হয়েছিল, তিনি এসেছিলেন কি শচীদেবী হয়ে, এবং তার পুত্রবধূ আমাদের তিনি এসেছিলেন আমার বিষ্ণুপ্রিয়া দেবী। তিনি কিন্তু গঙ্গায় স্নান করতে এসে তিনি কিন্তু মাকে হরিনাম শোনাতেন, তাই না? তাই আমাদের জানা দরকার মা সেই সচী দেবী এবং আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী কিভাবে গঙ্গা দেবীকে প্রীত করতেন, অ্যাকচুয়ালি কি করতে আমরা যাই। তো মা গঙ্গার কাছে গেলে আপনারা অবশ্যই পান সুপারি নিয়ে যাবেন, একটা গোটা ফল নিয়ে যাবেন, সিঁদুর নিয়ে যাবেন, দুধ নিয়ে যাবেন, ধূপ নিয়ে যাবেন, বাতাসা অবশ্যই নেবেন এবং দক্ষিণা নেবেন। নিয়ে আপনার পবিত্র বস্ত্রে মাকে আগে পুজো করবেন। পুজো করে আপনারা মার উদ্দেশ্যে এটাকে নিবেদন করবেন এবং সেখানে আপনারা প্রথমেই চরণটা দেবেন না, প্রথমেই মাকে ডান হাত দিয়ে ওম গঙ্গায় নমঃ, ওম গঙ্গায় নমঃ করে প্রণাম জানাবেন এবং জানানোর পরে আপনারা কি করছেন, বা পাটা আগে দেবেন, দিয়ে আপনারা আপনার নাভি মণ্ডলীয় যেখানে আছে সেখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে মাকে প্রণাম করবেন। মায়ের প্রণাম মন্ত্র হচ্ছে কি, সদ্য পাতক সংহন্তি, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গেব পরমা আগতি। আপনারা 3বার প্রণাম করবেন। তারপর কাকে প্রণাম করবেন? সূর্যদেবকে। ওম সূর্যদেবাইকে প্রণাম করবেন। সূর্যদেবকে আপনারা অবশ্যই প্রথমে প্রণাম করা উচিত ছিল, কিন্তু মা গঙ্গা যেহেতু যে ভগবানকে প্রীত রাখতে গেলে অবশ্যই শরীরকে সুস্থ রাখতে গেলে ভগবানকে প্রণাম করতে হবে, সূর্যদেবকে প্রণাম করতে হবে, তাই না? সেই সূর্যদেবকে প্রণাম করে আপনারা অবশ্যই মা গঙ্গাকে প্রণাম করবেন। সূর্যদেবকে আমরা প্রীত রাখি কেন, খুশি রাখতে পারবো কেন? সূর্যদেবের আলোতে আলোকিত হব আমরা, আমাদের সমস্ত রোগ বিতাড়িত হয়ে যাবে, তাই না? তো সূর্যদেবকে প্রণাম করবেন, তারপরে গঙ্গা দেবীকে প্রণাম করবেন, তারপরে আপনারা কি করবেন, পারলে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান করবেন এই মাসে।
নাভি পর্যন্ত দাঁড়িয়ে সেখানে ভগবানের শ্রীমদ্ ভগবদ গীতার থেকে আপনি শ্লোক বলতে পারেন। যদি পারেন অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা আপনার যে কটা শ্লোক পারেন সে কটা বলবেন, ভগবানের নাম করবেন বেশি করে সেখানে দাঁড়িয়ে। যেমন আমরা চেষ্টা রাখি আর কি সেখানে যে ভক্ত সঙ্গ করার, যে মা গঙ্গাও তো চায়, আমরা শুদ্ধ নই, পবিত্র নই মা গো, আমরা পারি না মন্ত্র, জানি না তন্ত্র, কিন্তু তোমাকে দর্শন করার জন্য এসেছি এবং আমরা একটু সাধু সঙ্গ করতে এসেছি, একটু তীর্থস্থানে এসেছি। অবশ্যই আপনারা এটা করবেন, বেশি করে মা গঙ্গাকে কৃষ্ণ কথা শোনাবেন। যদি পারেন, কোনো কিছু যদি না পারেন তাহলে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অবশ্যই বলবেন। আর বেশি করে কৃষ্ণের নাম গুণগান, ওখানে আন কথা বলার জায়গা না মা, ওখানে আন কথা জন্য আমরা ওখানে যাই না, ওখানে সাধুর বাজার বসে মা। সেখানে যদি কোন সময় ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের ভগবান চৈতন্যদেব সেখানে কোন রূপে আছে, তাই না, আমরা তো বুঝতে পারবো না। তাই সেখানে আমরা আন কথা বলবো না, সর্বদাই মা গঙ্গাকে একটু কৃষ্ণ কথা শোনাতে যাব। যে সবাইকে তো আমরা পাগল বেশি কৃষ্ণ কথা বলি, কিন্তু মা গঙ্গার কাছে বলবো না, বেশি করে আমরা বলার চেষ্টা রাখবো। এবং মা গঙ্গাকে পিত রাখতে গেলে বলতে হবে, মা গো যদি আবার তোমার কৃপা হয় আবার যেন তোমার কাছে আসি, এবং কৃষ্ণ কথা বলার মতো সাহস নেই, হ্যাঁ আমরা ভুল ভাল যা বলি তুমি আমাদের কৃপা করো, ভালো রেখো। তাই বেশি করে মা গঙ্গায়, বেশি বেশি বললে গঙ্গা স্নান করবে, যদি না পারেন তারপরে একবার অন্তত গঙ্গায় স্নান এই দামোদর মাসে অবশ্যই করণীয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধারানীর কৃপায়। আর আমার পাশে থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।